দরুদ শরীফ সহ জিকির আজকার। এই যে আজকে অনলাইন একটা বক্তব্য শুনছি, আজকে বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, এটা বেদাত। আরেকজন বলতেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা টোটাল হারাম। ইল্লাল্লাহ জিকির করলে টোটাল হারাম। আপনি বসে যে আল্লাহকে ডাকবেন, ওটাও দিবে না আপনাকে ডাকতে, বলবে বেদাত। আল্লাহ আল্লাহ জিকির সাহাবারা করছে না, এবং ফতোয়া দিবে যে আল্লাহ আল্লাহ জিকির সাহাবারা করছে না। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জিকিরের দলিল আছে। যেমন একটা আয়াত আপনারা অনেকে পারেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার আল্লাহ বলেন অবশ্যই সফল কাম হবে তারা যারা আত্মশুদ্ধি করেছে, নফসকে সালিম করেছে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির করে। বলেন আমাদের রবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ ওয়াজাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের জিকির করে। আমার আল্লাহর জাতি নাম হলো, ইসমে জাত হলো আল্লাহ। এই আয়াত অনুযায়ী আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা মহান আল্লাহ তাআলার নাম ইসমে জাত আল্লাহ বা সিফতি নামে ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া, এই ধরনের বিভিন্ন যত 99 সিফতি নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলি নিয়ে তোমরা তাকে ডাকো। এই জন্য আমরা আল্লাহকে ডাকি, দলিল আমাদের কোরআন। আপনি যদি বলেন সাহাবারা যেহেতু এটা করে নাই আমরাও করব না, এই দলিলে যদি আপনি আসেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আমি 1 নম্বর প্রশ্ন করব, আপনাদের এলাকায় মসজিদে কাতার সোজা করার দাগ আসেনি? জোরে বলেন আছে? সাহাবাই কেরাম কাতার সোজা করার জন্য কোন মসজিদে দাগ দেয় নাই, আপনারা যে দাগ দিলেন এটা তো একটা বেদাত। ফতোয়া শামির মধ্যে বিদাতের যে তালিকা, বিদাতে মানদুবা এর তালিকার মধ্যে এই মসজিদের দাগের তালিকাটাও নিয়ে আসছে। আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদে মিম্বরের পাশে মেহরাব আছে না নাই? মেহরাব যে বিদাত আপনাদের জানা আছে তো? জানা নাই? মেহরাব বিদাত, নবীর জামানায় মেহরাব ছিল না, পরে আবিষ্কার হয়েছে। এরপরে মিনার আসেনি মসজিদে? নাই মনে হয় আপনাদের এলাকায়। মসজিদে নববী তো মিনার আছে, কাবা ঘরেও মিনার আছে। সারা ওয়ার্ল্ডে আমি মসজিদুল আকসার আশেপাশেও মিনার দেখেছি। মিনার সারা পৃথিবীতে আছে। কিন্তু আপনারা জানেন যে মিনারও বেদাত? জানেননি? শুধু জানেন আল্লাহ জিকির বেদাত আর ইল্লাল্লাহ জিকির বেদাত আর মিলাদ পড়া বেদাত, খিচুড়ি সিন্নি খাওয়া জিলাফি খাওয়া বেদাত, ওইটাই শিখছেন। মসজিদের মিনার বেদাত, মসজিদের মেহরাব বেদাত, মসজিদের টাকা কালেকশন করার সে দান বাক্স শুদ্ধ বেদাত, মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়ার প্রথা বেদাত, মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়ার প্রথা বেদাত। বেদাত গোডাউন লয়ে বসে রইছো আর মিলাদ আর জিকির বন্ধ করার জন্য চেষ্টা করতেছো। সব বিদাত খারাপ না, কিছু বিদাত আছে সওয়াবের কাজ। সর্বোপরি বিদাত হলো 5 প্রকার। কয় প্রকার? ঘুমাই রয়েছেন নি আপনারা? আমি গজল টজল বেশি জানি না, গজল বেশি কইতাম পারতাম না, আর বাউল গান তো জানিই না। আমি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা কিতাবের নাম বলবো, ইবারত বলবো, দলিল আর দলিল যতক্ষণ আপনারা শুনতে চান আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার শুধু ওইটা কাজ, আমাকে প্রশ্ন করে কোনোদিন ক্লান্ত করতে পারবেন না ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দলিল দিয়ে একটা সঠিক দিশা দিতে পারবো, কিন্তু গান টান গাইতে পারি না, গাইলেও মজা লাগে না, এটা বুমবাস্টিং মার্কা গলা। বহুত চেষ্টা করছি যে 2-1 বাউল গান নি পারি না, সুরায় পরে গজলের টান দেই, ওই বাউল গান আয়া পরে সুর গজলের, লাইন তো এটা আলগা, হেই লাইন হইলো হেইটা, আর এটা যারা টান দে। কিছু মানুষ আছে গজল গাইতে হইলে গানের সুরায় পরে, কি আছে না? আমি বাউল গান টান দিলাম আর গজলের সুরায় পরে, এখন আমারটা উল্টা হয়ে যায়। কি করতাম মনে কর? আপনারা তো আবার গজল টজল না খাইলে আবার দেখা গেছে কবে যে কি ফায়েজ হয়েছে না, মজা লাগছে না, গজল গাইছে না। আসলে এই ধরনের কিছু মানুষও আছে, আমরা এগুলি থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো। দেখেন বাতেলরা মাহফিল করে ঘন্টার পর ঘন্টা তারা ওয়াজ করে, তাদের কোনো গজলও বেশি গায় না। এই আস্তে 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 কথা বলতেছে, তাদের শ্রোতারা উঠেও না। এই যে বইছে ওই তাদের মতবাদ,
এই ওয়াহাবি মতবাদ বলেন আর নজদি মতবাদ বলেন, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা সবাই মাহফিল হাজির হইয়া বসে থাকে হইলো সহযোগিতা করে। আর আমরা সুন্নিরা আইসে যাই নাই তো অনেক কিছু, বেড়াটা যে আইসে আবার মাথার টুপিও খুঁজতেছেন, আইসি যে নাই তো অনেক কিছু নাকি, এরকম অবস্থা। আমরা তো সুন্নিয়ত নিয়ে বেশি একটা টেনশন নাই, এই জন্য টেনশন বাড়াতে হবে। গজল কেন্দ্রিক হবেন না, গজলে আমাদেরকে ভালো গজলগুলি আমাদেরকে ভালোর দিকে নিয়ে যায়। আর গজল নামে কিছু জিনিস বের হইছে, এগুলি আমাদের সুন্নিয়তটাকে হাসির পাত্র বানাই দিছে। এই যে ট্রল হইতেছে ভাই, আপনার তো কোনো ক্ষতি হয় না, আপনার তো কোনো টেনশন নাই। টেনশন তো যারা সুন্নিয়ত নিয়ে ভাবে তাদের। আমি এক এসপি সাহেবের কাছে গেছিলাম যে কোনো একটা দরকারে, আমার দরকারে না অন্য একটা দরকারে গেছিলাম। যাওয়ার পরে উনি আমারে খুব ভালোবাসা ওনার পাশে বসাইলেন চেয়ার দিয়া, তো চা কফির অর্ডার দিল। তো আলহামদুলিল্লাহ বসাইছে, বসাইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া কয় আপনাদের হুজুরা দেখেন একটা কি কয়, এটা আমার একটু তর্জমা করে বুঝাই দেন। তো গান কিতা দিছে শুনাইতাম একটা। নারায়ণগঞ্জের এসপি সাহেব, এখন উনি বদলি হয়ে গেছে, আমার একটা গান দিছে ভাই রে ভাই, আমি যে লজ্জায় আমি কি বলবো আপনারে, এগুলি গাইতো আমাদের লজ্জা লাগে। তো গাওয়াটা উদ্দেশ্য না, কিন্তু এগুলি থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সুন্নিয়তটাকে হাসির পাত্র বানাবেন না। আপনি ইসলামী সঙ্গীত গান, নবীর শানে আরো কত সুন্দর সুন্দর গজল আছে, সেগুলি গান, কিন্তু এমন অঙ্গভঙ্গি করেন না। এগুলি কি, এগুলি করে আমাদেরকে গোটা সুন্নিয়তটাকে হাসির পাত্র বানাই দিতেছেন, এগুলি করবেন না। আমার অল্পনা বর্ষের বন্ধুরে, আমি তো গাইতামও পারি না রে, এ যে গাইছে তো গাইছে, আবার লগে কি করে জানেননি, জুসি মারে। এগুলি তো মনে করেন শিক্ষিত সমাজ যারা মনে করেন দেশ পরিচালনা করে, ওই সমস্ত মানুষের কাছে তো মোবাইল আছে না, এগুলি যখন তারা দেখে তারা মনে করে এটার নামই মনে হয় সুন্নিয়ত। আসলে এটার নাম কি সুন্নিয়ত? এই ধরনের জিনিস থেকে বের হয়ে আসতে হবে। কোনো ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আমাদের সুন্নিয়ত মদিনাওয়ালার সুন্নিয়ত, এই সুন্নিয়ত গাউসে পাকের সুন্নিয়ত, এই সুন্নিয়ত খাজা গরিব নওয়াজের সুন্নিয়ত। এই ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। জিকির করবেন, জিকির চলবে, জিকিরের জজবাও চলবে, দাঁড়ায় জিকির চলবে, বসেও জিকির চলবে, প্রয়োজনে শুয়ে শুয়ে জিকির করেন, সব জিকিরই জায়েজ আছে দাঁড়ায় বসে শুয়ে। কিন্তু জিকিরের নামে এমন উচ্চারণ করেন না যে উচ্চারণটা কি হয়েছে আপনি নিজেও জানেন না, ফেরেশতারাও তো জানে না কি উচ্চারণ করছেন, আপনিও জানেন না কি কইছেন আপনি। এই ধরনের উচ্চারণ করে আমাদের গোটা সুন্নিয়তকে মানুষের সামনে হাসির পাত্র বানাবেন না। আমরা সঠিকভাবে জিকির করব কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন।